জামাত ইসলামের কাছে সুরক্ষা থাকবে। ইতিহাসে প্রথমবারের মতো এই 5ই আগস্ট পরবর্তী সময়ে জামাত ইসলাম তাদের রাজনৈতিক পলিসিতে একটা বড় ধরনের পরিবর্তন এনেছে। অমুসলিম শাখা বা অমুসলিমদের, হতে পারে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা যারাই আছেন, তাদেরকে রাজনীতি করার সুযোগ দিচ্ছেন জামাতের দাড়িপাল্লার ব্যানারের নিচে। জামাত কি তাদের প্রার্থী বদলাতে যাচ্ছে? আর সেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে খুলনার ডুমুরিয়ার হিন্দু শাখার সভাপতি কৃষ্ণ নন্দী। পর্যায়ে এসে জামাতের প্রার্থী তালিকায় আনা হচ্ছে বড় ধরনের পরিবর্তন। চলমান আন্দোলনের শরিক দল, মহিলা, অমুসলিম, জুলাই যোদ্ধা, ছাত্র প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে যুক্ত করতেই জামায়াত এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে নির্ভরযোগ্য সূত্র থেকে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এইমাত্র পাওয়া গরম খবর। দর্শক শ্রোতা, ভিডিওটি শিরোনাম দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। দর্শক শ্রোতা, বিস্তারিত ভিডিওটি দেখলেই সবকিছু বুঝতে পারবেন। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই বলছি সম্পূর্ণ ভিডিওটিকেও 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না। এবং যারা এমন নিত্য নতুন আপডেট খবর দেখতে পছন্দ করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দর্শক, তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন বিস্তারিত ভিডিও দেখে আসি। সালামু আলাইকুম। রাজনীতি মানে কৌশল, রাজনীতি মানে নানান ধরনের টেকনিক। আপনাকে এখন যদি বাংলাদেশের রাজনীতি করতে হয় শুধুমাত্র ধর্মভিত্তিক অথবা কোনো একটা কোরআন ভিত্তিক রাজনীতি করলে আপনি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবেন না, এটা সাধারণ মানুষের কাছে বোধগম্য। তো যারা রাজনীতি করছেন অবশ্যই তাদের কাছে বোধগম্য। ইতিহাসে প্রথমবারের মতো এই 5ই আগস্ট পরবর্তী সময়ে জামাত ইসলাম তাদের রাজনৈতিক পলিসিতে একটা বড় ধরনের পরিবর্তন এনেছে। অমুসলিম শাখা বা অমুসলিমদের, হতে পারে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা যারাই আছেন, তাদেরকে রাজনীতি করার সুযোগ দিচ্ছেন জামাতের দাড়িপাল্লার ব্যানারের নিচে। তবে যেহেতু এখনো দলটির নাম জামাতে ইসলামী, অমুসলিম যারা আসছেন তাদের মধ্যে তেমন কোনো আপত্তি নেই। তারা মনে করছে যে নামে কি আসে যায়, দেখা যাবে আসলে কাজে। তো এই প্রথমবারের মতন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা এক আসনে জামাতের প্রার্থী হিসাবে ডুমুরিয়ার হিন্দু শাখার সভাপতি কৃষ্ণ নন্দী, তিনি আপনার সেখান থেকে প্রার্থিতা হিসাবে বা কি বলা যায় মনোনীত প্রার্থী হিসাবে আসন্ন নির্বাচনে লড়াই করতে যাচ্ছেন, এমনটাই মোটামুটি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে আলোচিত। ইসলামিক শাসন কায়েম আদর্শের রাজনৈতিক দলটিতে এখন এই হিন্দু প্রার্থীর নাম আসায় খুলনার রাজনৈতিক মহলে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। কেউ প্রশংসা করছেন, আবার কেউ সমালোচনা করছেন। যদিও এর আগে এই আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে মোহাম্মদ ইউসুফের নাম ঘোষণা করা হয়েছিল, তবে আপনার গেল কয়েকদিন এই আসনে ইউসুফের বদলে জামাতের প্রার্থী হিসাবে প্রচার করা হচ্ছে কৃষ্ণ নন্দীর নাম। এখন এটা হচ্ছে হিন্দুদের কাছে একটা নিজেদের ইমেজ তৈরি করা, যেহেতু দল হিসাবে তারা এখন অমুসলিমদেরকে এখানে চান্স দিচ্ছে, সো অমুসলিমদের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করার জন্য স্বাভাবিকভাবে তারা এই আসনটিকে বেছে নিয়েছে। আমার ধারণা ওই আসনে হিন্দু ভোটারের সংখ্যা একটু বেশি আছে। কৃষ্ণ নন্দী 2024 সালের 5ই আগস্টের পট পরিবর্তনের পর তিনি জামাত ইসলামে যোগদান করেছিলেন। দলটির খুলনার ডুমুরিয়ার হিন্দু শাখার সভাপতি, অর্থাৎ জামাত ইসলামের হিন্দু শাখার সভাপতি হচ্ছেন এই কৃষ্ণ নন্দী, খুলনা ডুমুরিয়া শাখার। জামাতে যোগদানের পর থেকে গত 1 বছর ধরে ডুমুরিয়া এবং ফুলতলী উপজেলায় গোলাম পরওয়ারের সব রাজনৈতিক সমাবেশে তার সরব উপস্থিতি ছিল লক্ষণীয়। জামাত ইসলামের রাজনীতিতে যুক্ত হওয়ার পর থেকেই আলোচনায় উঠে এসেছেন এই কৃষ্ণ নন্দী বলেন, যেহেতু আমি হিন্দু মানুষ, দাকুব বটিয়াঘাটা হিন্দু অধ্যুষিত এলাকা, আমি যেটা আগেই বলছিলাম নিশ্চয় ওই এলাকাতে হিন্দুদের ভোট বেশি, যার কারণে টেকনিক্যালি ওই আসন থেকে জামাত তাদের প্রার্থী হিসাবে কৃষ্ণ নন্দীকেই চূড়ান্ত করতে চাচ্ছেন। তো তিনি বলছেন যে দাকুব এবং বটিয়াঘাটা যে দুটি এলাকা, এখানে হিউজ পরিমাণ হিন্দু মানুষ আছে। তো তিনি আশা করছেন যে তিনি নির্বাচন করতে চান এবং দল যদি ওনাকে ফাইনালি মনোনয়ন দেয় তাহলে তিনি সেখান থেকে বিজয় লাভ করবেন। আর দলের সেক্রেটারিও চাচ্ছেন যেন তিনি প্রার্থী হতে আগ্রহী হন। দর্শক, খুলনা এক আসনে দাঁড়িপাল্লার প্রার্থী যিনি আছেন এই মুহূর্তে মাওলানা আবু ইউসুফ আলোচনায় তিনি বলছেন যে প্রার্থী পরিবর্তনের কোনো বার্তা আমার কাছে যায়নি, তবে আমরা যে কোনো ভালো কিছুর জন্য প্রস্তুত রয়েছি। অর্থাৎ জামাতের যে মনোনয়ন সেখানে কিন্তু চূড়ান্ত মনোনয়ন এখনো বাকি আছে, পরিবর্তন সেখানে হতেই পারে। তো সেই জায়গা থেকে যিনি এই মুহূর্তে আছেন ইউসুফ, তো তিনি মনে করছেন যে দল যদি সিদ্ধান্ত দেয় যে কৃষ্ণ নন্দী এই আসন থেকে নির্বাচন করা উচিত, দলের সিদ্ধান্ত তিনি মেনে নেবেন। এ বিষয়ে
খুলনা মহানগর জামাতের যিনি আমির আছেন তিনি বলছেন যে এখন পর্যন্ত স্পষ্টভাবে কৃষ্ণনন্দীর ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি, তবে বিষয়টি নিয়ে সমালোচনা আছে। তবে আমার মনে হয় জামাত যদি এই আসন থেকে এই কৃষ্ণনন্দীকে প্রার্থী করে দেয়, এইটা রাজনৈতিকভাবে আরেকটা ট্রেন্ড তৈরি করবে যে জামাত ইসলামী শুধুমাত্র ইসলাম ধর্ম ঘেঁষা একটা রাজনৈতিক দল, সেখানে অন্যান্য ধর্মের মানুষদেরকে তারা সুযোগ দিবে, এই যে বক্তব্য দিচ্ছে বা অনেক কিছু বলছে, তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে তাদের জায়গাটা প্রমাণের সুযোগ। আলোচনায় কৃষ্ণনন্দী যা কিছু রটে, কিছু না কিছু ঘটে, দেখা যাক, আরো সময় আছে। খুলনায় এক আসন নিয়ে ভিন্নভাবে ভাবছেন মিয়া গোলাম পরোয়ার। মাঠ জুড়ে ঘুরে বেড়াচ্ছে একটাই প্রশ্ন, জামাত কি তাদের প্রার্থী বদলাতে যাচ্ছে? আর সেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে খুলনার ডুমুরিয়ার হিন্দু শাখার সভাপতি কৃষ্ণ নন্দী। একমাত্র হিন্দু মুসলমান সবাই এই জামাত ইসলামের কাছে সুরক্ষা থাকবে। ডাকব বটিয়াঘাটা নিয়ে গঠিত এই আসনটি হিন্দু অধ্যুষিত, আর তাই দলের ভেতরেই চলছে আলাপ আলোচনা। এই এলাকায় কি হিন্দু প্রার্থী ভালো ফল আনবে? ঠিক এমন সময়েই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন কৃষ্ণ নন্দী। আমরা ক্ষমতা আসিনি, তাতে কি এখনো কাজ করতে পারবো। ব্যবসায়ী কৃষ্ণ নন্দীর বাড়ি ডুমুরিয়ার চুকনগর বাণিজ্যিক এলাকায়। স্থানীয়ভাবে বেশ পরিচিত তিনি। 5 আগস্টের পর থেকেই তাকে দেখা গেছে দাঁড়িপাল্লার পক্ষে মাঠে ভোটের প্রস্তুতি নিতে। কৃষ্ণ নন্দী সরাসরি বলেছেন, খুলনা 1 আসন থেকে দাঁড়িপাল্লার দলীয় প্রার্থী হিসেবে নির্বাচন করব। হাইকমান্ড আমাকে কাজের নির্দেশ দিয়েছে। তার এমন বক্তব্যে গুঞ্জন আরও জোরালো হয়েছে। অন্যদিকে আনুষ্ঠানিক প্রার্থী হিসেবে নাম আছে মাওলানা আবু ইউসুফের। তিনি বলছেন, প্রার্থী পরিবর্তনের কোনো খবর আমার কাছে নেই, তবে যে কোনো সিদ্ধান্তের জন্যই আমরা প্রস্তুত। এদিকে খুলনা মহানগর জামাতের আমির অধ্যাপক মাহফুজুর রহমান পুরো ঘটনাকে আমলে নিতে নারাজ। তার স্পষ্ট বক্তব্য, খুলনার 6টি আসনে আগেই প্রার্থী ঘোষণা করা হয়েছে। খুলনা 1 আসনে নতুন কাউকে প্রার্থী করার কোনো তথ্য তাদের কাছে নেই। রাজনৈতিক অঙ্গনে তাই এখন প্রশ্ন, গুঞ্জন কি সত্যি হতে যাচ্ছে, নাকি এটি শুধুই মাঠের গরম হাওয়া? দলের কেন্দ্রীয় সিদ্ধান্তই এখন নির্ধারণ করবে খুলনা 1 আসনের চূড়ান্ত চিত্র। এই দেশে একমাত্র হিন্দু মুসলমান সবাই এই জামাত ইসলামের কাছে সুরক্ষা থাকবে। ছাত্র সংসদ নির্বাচনের মতো জাতীয় নির্বাচনেও ইনক্লুসিভ প্রার্থী করতে যাচ্ছে জামাত ইসলামী, যেখানে থাকবে বেশ কয়েকজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মের প্রার্থীরা। এর মধ্যে সুপ্ত গুঞ্জন শোনা যাচ্ছে, খুলনা 1 আসন থেকে জামাতে মনোনয়ন পেতে যাচ্ছেন বাবু কৃষ্ণ নন্দী। তিনি খুলনার ডুমুরিয়া উপজেলার জামাতের সনাতন শাখার সভাপতি। খুলনার 1 আসন হিন্দু অধ্যুষিত হওয়ায় এখানে বাবু কৃষ্ণ নন্দীকে এই আসনে প্রার্থী করার চিন্তা করছে জামাত ইসলামী। এই আসনে বর্তমানে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে পাটিয়াখালী উপজেলা জামাতের আমির শেখ আবু ইউসুফকে, যিনি কয়েক মাস ধরেই এই আসনে নির্বাচনী গণসংযোগ চালাচ্ছেন। তবে কেন্দ্র থেকে যদি বাবু কৃষ্ণ নন্দীকে মনোনয়ন দেওয়া হয়, তবে সেক্ষেত্রে তার জন্য নির্বাচনী কাজ করবেন বলে জানিয়েছে স্থানীয় জামাতের নেতাকর্মীরা। এর আগে বাবু কৃষ্ণ নন্দী বলেছিলেন, তিনি মনে করেন জামাত ইসলামের কাছে হিন্দু মুসলিম 2 ধর্মের মানুষই সুরক্ষিত। এই কারণে তিনি দল হিসেবে জামাতকে বেছে নিয়েছেন। এদিকে 5 আগস্টের পর জামাত শিবির নেতাকর্মীরা হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘর ও মন্দির পাহারা দিয়ে তাদের মনে এক ধরনের আস্থা অর্জন করেছেন। এর মধ্যে জামাত ইসলামী আগামী নির্বাচনে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্য থেকে দাঁড়িপাল্লার প্রতীক প্রার্থী করছেন, যা দেশ জুড়ে বেশ আলোচনা ও প্রশংসা বিরাজ করছে। এটি জামাতের ভোট সংগ্রহের ক্ষেত্রে আরও ভিন্ন মাত্রা যোগ করছে। এর পাশাপাশি নির্বাচনে নারী প্রার্থী ছাড়াও বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদে নির্বাচিত ভিপি জিএসদেরও নির্বাচনে প্রার্থী করার চিন্তা করছে দলটি। এরই মধ্যে ডাকসুর ভিপি সাদিক কায়েম, চাকসুর ভিপি ইব্রাহিম রনিকে বিভিন্ন নির্বাচনী সমাবেশে যুক্ত করছে জামাত ইসলামী। এর পেছনে অন্যতম কারণ আগামী নির্বাচনে সাদিক কায়েম ও ইব্রাহিম রনিকে প্রার্থী করা এবং সাধারণ মানুষের মধ্যে পরিচিতি করা ও জনপ্রিয়তা আরও বৃদ্ধি করা। এমনটাই বলছেন দলটির একাধিক নেতা। জামাতের এই কৌশলকে আপনি কিভাবে দেখছেন, জানাতে পারেন কমেন্টে। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি না খেয়ে দেখেছেন এবং এই ভিডিওটি থেকে আশা করি আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন। দর্শক শ্রোতা, এই ভিডিওটি থেকে আপনার যদি কোনো মতামত থেকে থাকে তাহলে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আজকে ভিডিওটি পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।